হ্যালো ফ্রেন্ডস, তো এই মে মাসের গরমে আজকে বোগনভিলিয়ার পরিচর্যা করে দেখাবো যে এই মে মাসে দেখুন বোগনভিলিয়া কত কত পরিমাণে ফুটছে। এবং শুধু শুধু একটা গাছে নয়, আমার অনেক গাছে কিন্তু বোগনভিলিয়ার ফুল ফুটেছে। আর যে এবং অনেক দিন আগে থেকেই ফুটছে, কিন্তু কিছু কিছু গাছে আবার নতুন করে ফুটছে, সেটার জন্যই আর কি দেখাচ্ছি। আর যেইগুলোতে নতুন করে ফুটছে সেই গাছগুলোতে আমি আজকে কি করব, খাবার দেব। আর যেগুলো অনেকটা ফুল ফুটে গেছে, অনেক দিন ধরে ফুটে রয়েছে, সেই গাছগুলোতে কিন্তু আমি খাবার দেবো না, বিশেষ করে এত গরম তাই জন্য। আর তার আগে দেখে নিন, এই দেখুন কি সুন্দর করে আবার শুভ্রা বোগনভিলিয়া পুরো ফুলে একদম ভরে যাচ্ছে। এখনও পুরো সবগুলো ফোটা বাকি আছে, অনেক ফুল ফুটেছে। এই দেখুন আমি ধরে ধরে দেখাচ্ছি। আর ফুলের সাইজগুলো দেখুন, এই বললাম না যত গরম পড়বে এই সমস্ত গাছগুলো, যেগুলো বিশেষ করে জল কম লাগে, সেই সমস্ত গাছগুলো মানে যত গরম পড়বে ফুলের সাইজ বড় হবে, ফুল বেশি পরিমাণে হবে। আর এই শুভ্রা বোগনভিলিয়ার তো কোনো তুলনাই নেই, মানে গরম হোক শীত হোক, সেই যে শুরু হয়েছে ফুল ফুটেই যাচ্ছে। আমি মাঝে মাঝে একটুখানি খাবার দিয়ে দিই ব্যাস, আর একদম রোদের মধ্যে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর করে ফুল দিচ্ছে। আর গাছের চেহারাটা দেখুন কতটা সুন্দর, আর কতটা সুন্দর শেপ দেওয়া আছে গাছটাতে। আর খুব বড় একটা টবের মধ্যেই বসানো আছে। এই গাছটা তো সবাই জানেন, আমার যে চ্যানেল যারা দেখেন তারা প্রত্যেকে জানেন। আর এই যে ফুল গাছটা দেখাচ্ছি, এই ফুলটা প্রায় 2 মাস মতো হয়ে গেল ফুটে আছে। দেখুন কি পরিমাণে ফুল মানে ফুটে আছে। এখন কি হয়েছে, অনেকটা পুরনো হয়ে এসছে। এবার কি হবে, এই ফুলগুলো আস্তে আস্তে খারাপ হবে, মানে এখন যখন আরেকটু খারাপ হয়ে যাবে আমি কি করবো, এগুলোকে সমস্ত কেটে বাদ দিয়ে দেবো। গাছের মধ্যে এত শুকনো ফুল রেখে দেওয়াটাও ঠিক নয়, সেটা আমি তো দেখাবোই, এই ভিডিওতেই দেখাবো কি করছি। তার আগেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছে ফুল দেখুন, মানে ফুল একদম ঝুলে ঝুলে পড়ছে, এত পরিমাণে ফুল হয়েছে। একটা ছোট্ট গাছ, কিন্তু একদম বড় গাছ নয়, মানে একদমই ছোট একটা গাছ, সেই গাছটাতে এত ফুল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত মানে নতুন নতুন ফুলটা ফুটছে আর কি, এখনও ফুলটা ফুটে ওঠেনি। আর ফুলটা ফোটার পর একটা অন্য একটা কালার, আর ফোটার আগেও একটা অন্য রকম। দেখুন এখন মনে হচ্ছে একটা হালকা কোনো কালারের, পিঙ্ক কালারের মনে হচ্ছে রঙটা। যখন ফুটে যাবে না, অসাধারণ দেখতে হয় এই ফুলটা, দারুণ দেখতে হয়। পুরো একদম ব্রাঞ্চের মানে আগায় গোড়ায় সব জায়গায় পুরো ফুলে ভরে আছে, খুব সুন্দর করে এই ফুলটা ফুটছে। আর এই দেখুন কি ভালো লাগছে। দুটোই ছোট ছোট টবের মধ্যে আছে, দুটোই নতুন না গাছ, খুব বেশি পুরনো গাছ নয়। আর তার জন্য এত সুন্দর সুন্দর পুরনো গাছ নতুন গাছ সব গাছেই কিন্তু আমার ফুল ফুটে আছে। এই দেখুন এইখানে এইটা একটা কিন্তু গাছ, এটার রঙটা একটু আর একটু পিঙ্ক, লাইট পিঙ্ক, খুব সুন্দর, এটাও থোকা থোকা হয়ে আছে। এটাও একটা ছোট গাছ, আর একদম নতুন গাছ। এটাও কদিন আগে, মানে কিছু মাস হয়েছে আমি এই গাছটা কিনেছি, 1 বছর বয়সও হয়নি। তো তাতেই খুব সুন্দর ফুল ফুটেছে, আগেও ফুটেছিল আবার ফুটেছে। বোগনভিলিয়া এটাই যে বাড়িতে একবার আনলে একদম আমাদের নিরাশ করে না, অনবরত ফুল দিতে থাকে। আর তো আমি যেটা বললাম, গাছের মধ্যে যদি ফুলগুলো একদম পুরনো পুরনো হয়ে যায়, সেই ফুলগুলোকে কিন্তু কেটে বাদ দেওয়াটাই সব থেকে ভালো। এটাতে গাছও ভালো থাকবে আর গাছটা দেখতেও ভালো লাগবে। তা আমি কী করছি, মানে এত সুন্দর ফুলটা ফুটে আছে তাই পুরোটা কাটছি না, এখনও কিছু কিছু ফুল কী হয়েছে পরে ফুটেছিল তো এখনও একদম তাজা রয়েছে, তাই জন্য যেগুলো অনেকটা আগে ফুটেছে শুকনো, সেই ফুলগুলোই কী হচ্ছে আমি একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর কিছুদিন, খুব জোর হয়তো 7 দিন রাখবো গাছের মধ্যে ফুল, তারপরে কেটে ফেলে নতুন করে ফেলে দেবো, আবার নতুন করে কি করব, খাবার দেবো, তখন আবার ফুল হবে। তো আমি কি করলাম, এই দেখুন বেশি না, কিছুটা পরিমাণে ফুল ছেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একটা ছোট কাঁচি, মানে যে কোনো কাঁচির সাহায্যে নিচ্ছি, তার কারণ এটা সুবিধে হয় কাঁচি দিয়ে কাটতে। কাটার দিয়ে কিন্তু ফুল কাটা যায় না, কারণ ডালগুলো খুব পাতলা থাকে, তো ওই পাতলা ফুলগুলো কাটার দিয়ে হয় না, তাই কাঁচি ব্যবহার করেছি এখানে। এই দেখুন একটা বড় ভালো ফুলও ছিঁড়ে গেল, তো কিছু করার নেই, খারাপ ফুল তুলতে গিয়ে কখনো কখনো একটু মানে ভালো ফুলও আমার মানে কেটে যায়, সেটা কিছু মানে আমাদের কিছু করার থাকে না। যাই হোক, তো এইভাবে আমি কি করছি, একটু একটু বেছে বেছে ছোট ছোট ফুলগুলো কেটে দিচ্ছি, পুরনো ফুলগুলো এই হয়ে গেল। আর গাছের এইটা থাকুক গাছের মধ্যে কদিন, তারপরে কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি কি বললাম, যেই গাছগুলোতে নতুন করে ফুল আসছে সেই গাছগুলোতেই কিন্তু খাবারটা দেবো, যাতে ফুলগুলো খুব ভালো হয়, ব্রাইট হয় এবং মাটিটা খুব ভালো থাকে গাছের, সেটাই। আর আজকে কিন্তু আমি একটু কেমিক্যাল খাবার ব্যবহার করব এই বোগনভিলিয়াতে অনেক রকমের খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, অর্গানিকও দিতে হয় আবার কেমিক্যালও দিতে হয়।
তো আমি একটু কেমিক্যাল খাবারই এখন একটু ব্যবহার করছি। সেটা কি এখনই দেখাচ্ছি। তো প্রথমে আমি কি করলাম, মাটিটাকে খুঁড়ে নিলাম। মাটিটা দেখতে পাচ্ছেন তো, মানে আমি 2 দিন এটাতে জল দিইনি। আর কোনো গাছ, যেমন এই গাছের টবের মাটিটা এত শুকিয়ে গেছিলো, গাছটা পুরো ঝিমাচ্ছিল। তাই জন্য আমি কি করেছি, একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর আমার খুঁড়তেও সুবিধে হবে তাই জন্য কী করলাম, জলও দিয়ে দিয়েছি আর একটু হালকা করে খুঁড়ে নিলাম। খুঁড়ে আমি এবার কী সার দিচ্ছি, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি লাল পটাশ। আপনারা কিন্তু সারতে একটু সিঙ্গেল সুপার ফসফেটও দিয়ে দিতে পারেন। তো আমার এখন সিঙ্গেল সুপার ফসফেট আমি দেবো না, তার কারণ আমি এখন পটাশটাই ব্যবহার করব। এখন গাছের মধ্যে অনেক ফুল চলে এসেছে, ফুলগুলো যাতে খুব সুন্দর বড় বড় এবং ব্রাইট হয়, তাই মাটিটাও ভালো থাকে তাই জন্য। আর এই গাছটাতে দেখুন এখনও ফুলটা ফোটেনি, মানে আসেনি কুড়ি, আর ওই গাছটাতেও যাতে কুড়ি আসে তাই জন্য এই লাল পটাশই আমি ব্যবহার করছি। লাল পটাশ কিন্তু ফুল আনার পক্ষে ভীষণ ভালো মানে উপকারী একটা খাবার। তাই এই খাবারটা দিন, দেখবেন আপনাদের কাছে যদি ফুল না এসে থাকে তবে কিন্তু অনেক ফুল চলে আসবে। এই দেখুন, আর আমি যে আগের ভিডিওতে দিয়েছিলাম সেই খাবারটা কিন্তু অন্য খাবার ছিল, তখন ওই খাবারটা দেখে নেবেন। আমি তো বললামই আমি পাল্টে পাল্টে খাবার দিই। তো আপনারা মে মাসে এই পরিচর্যাটা করুন, দেখবেন বোগনভিলিয়া গাছে পুরো ফুলে ভরে থাকবে। এখন বর্ষা পর্যন্ত পুরো বোগনভিলিয়া ফুটে থাকবে। তো ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই।